হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ইজি ওয়ে ফর জব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সার্কেল বলে বৃত্ত। সার্কেল বা বৃত্ত এই অধ্যায়ের কিছু অঙ্ক ও সূত্রাবলী। তোমরা দেখো, সার্কেল সার্কেল মানে হলো বৃত্ত। বৃত্তের কি থাকে আগে জানতে হবে। বৃত্ত যে এই চারিপাশটা দিয়ে ঘেরা, এই অংশকে বলা হয় পরিধি। কি বলা হয়? পরিধি। ইংরেজিতে জানতে হবে, না হলে ইংলিশে অঙ্ক দিলে তোমরা করতে পারবে না। ইংরেজিতে অনেক সময় এটা থাকে সার্কামফারেন্স, সার্কামফারেন্স। দ্বিতীয় থাকে কি, এই অংশ, এই পুরো মানে এই যে এই আর্ক মানে এই বৃত্তচাপ, এই যে এখান থেকে যদি এইটুকুনি ভাবা হয়, এটা কি আসলে বৃত্তচাপ। বৃত্তচাপ বা আর্ক, এই যে বৃত্তচাপ পুরো যে অঞ্চলটা ঘিরে রয়েছে, যে এই বৃত্তচাপের মধ্যে যে অঞ্চলটা রয়েছে সেটা হলো কি এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে আমরা তো এখন বড় হয়ে গেছি, আমাদের তো আর সেই ছোটোবেলাকার মতো বৃত্তের ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা সেগুলো তো দেবে না। দেবে করতে কি, পরিধি বার করা, এরিয়া বার করা, বৃত্তচাপ বার করা। কিংবা দেখে নাও আগে, এই যেটাকে বলে সেন্টার, সেন্টার থেকে যদি বৃত্তচাপ অবধি অঞ্চল টানা যায়, যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হয় রেডিয়াস। রেডিয়াস রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধ। অঙ্কগুলোতে অনেক সময় ব্যাস দিয়ে দেবে, ব্যাস দিয়ে তার ক্ষেত্রফল বার করতে দেবে। তখন তুমি কি করবে, আগে রেডিয়াস বার করতে হবে। সবসময় আগে রেডিয়াস জানতে হবে। রেডিয়াস না জানা থাকলে তোমরা করতে পারবে না। আর ব্যাসের ইংরেজিটাও জেনে নাও। এই যে এ মাথা থেকে এই মাথা, সেন্টার অঞ্চলটাকে যদি নিয়ে সেন্টারের ওপর দিয়ে যদি এই বৃত্তচাপ থেকে একদম এই বৃত্তচাপ অবধি টানা যায়, মানে এ মাথা থেকে এই মাথা দেবে যদি টানা যায়, তাকে বলা হয় ব্যাস। ব্যাসের ইংরেজি হলো কি ডায়ামিটার। ডায়ামিটার। তাহলে ডায়ামিটার দেওয়া থাকলে তার অর্ধেক করলে পাওয়া যাবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বার করা যাবে। তাহলে এবার কিছু সূত্র তোমরা দেখে নাও এক এক করে। বৃত্তের ব্যাসার্ধ আগে জানতে হবে। ব্যাসার্ধ না জানলে কোনো ক্ষেত্রফল, পরিধি কিছুই বার করা যাবে না। তাহলে ব্যাসার্ধ করতে গেলে আগে ব্যাসার্ধটাকে ধরে নিলাম আর, রেডিয়াস যেহেতু সেজন্য আর। 2 নম্বরে কি আছে, পরিধি। পরিধি তোমরা কি করে করবে? পরিধির সূত্র হলো 2πr। এখানে কিন্তু একক, এটা যে এককে থাকবে, এটা যদি সেমিতে থাকে তবে এটাও সেমিতে থাকবে, এটা যদি মিটারে থাকে তবে এটাও মিটারেই থাকবে, মনে রাখবে। আর এটা পরিধি 2πr একক, তাহলে মানে কি, এটা যে এককে আছে এটাও সেই এককেই আছে। 3 নম্বরে থাকবে কি, ক্ষেত্রফল বা এরিয়া। ক্ষেত্রফল বা এরিয়া। এবার মনে রাখবে এরিয়া মানে কি, পাই আর স্কোয়ার। আর এখানে সবার আগে জেনে রাখো, পায়ের মান আমরা মুখস্থ রাখবো, সেটা হলো 22/7, 22/7, 22/7। আচ্ছা গেল। তাহলে তোমরা দেখো, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখান থেকে এটা আর সূত্র লেখার দরকার নেই। ব্যাস বা ডায়ামিটার যেটাকে বলছি সেটা হবে কত, 2r একক। আর মনে রাখবে, পরিধি যদি একক হয়, এটা যদি সেমি হয়, এটা তাহলে সেমি হবে। কিন্তু ক্ষেত্রফলের একক কি হয়? ক্ষেত্রফল দেখো, এখানে দুবার সেমি যদি গুণ করে, যে আর স্কোয়ার আছে মানে আর গুণ আর, তার মানে এটা সবসময় আসবে কি, বর্গ একক। যা দেবে তার স্কোয়ার থাকবে, সেমি থাকলে সেমি স্কোয়ার। এইবার এটা হলো নর্মাল কতকগুলো সূত্র। এখান থেকে কিছু জিনিস তোমার আস্তে আস্তে বার করা শিখতে হবে। যেমন ধরো, এটা যদি সেন্টার হয়, এটা রেডিয়াস। ধরো এটা একটা অংশ, যদি বলে যে এই অংশটার ক্ষেত্রফল বার করতে হবে, কিংবা এই বৃত্তচাপের পরিধি কত, এই দুটো জিনিস বার করা তোমাকে শিখতে হবে। দেখো, আমরা এখান থেকে একবারে শিখে নেব যে কি বলেছি তোমাকে, বৃত্তচাপ
এর দৈর্ঘ্য যদি বলে, বৃত্তচাপের দৈর্ঘ্য বার করা শিখতে হবে, আর বৃত্তচাপের ক্ষেত্রফল মানে ওই অংশে কতটা জায়গা জুড়ে আছে, বৃত্তচাপের ক্ষেত্রফল। তাহলে এমনি আমরা কি জানি, পরিধির সূত্র হলো কি 2πr। তোমরা নর্মালি ভাববে কি যে এখানে একটা 2πr আছেই, কিন্তু তার সঙ্গে যে ডিগ্রি দেওয়া থাকে, মনে রাখো 360 ডিগ্রিতে, এই যে 360 ডিগ্রি মানে এই যে একটা পুরো বৃত্ত মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে আছে মনে করো 2πr। 2πr মানে কি, তার পরিধি এই দাগটা যদি ভাবো, তাহলে যদি কোনো ডিগ্রি বলে দেয় যে 40 ডিগ্রিতে তার কত বৃত্তচাপের মান, তাহলে কী ভাববা 1 ডিগ্রিতে কত হবে 2πr বাই 360, তাহলে 40 ডিগ্রিতে কত, ওপরে 40 ডিগ্রি। তার মানে যে ডিগ্রিটা বলে দেবে মানে যে থিটাটা বলে দেবে, ধরো থিটাটা তুমি জানো না, যে থিটাটা বলে দেবে তাহলে মনে রাখবে সেই থিটাটা থাকবে ওপরে। দেখো থিটাটা তো ওপরেই গুণ হচ্ছে, থিটাটা থাকবে ওপরে, নিচে থাকবে 360, তার সঙ্গে 2πr গুণ করবে, এখানে একক থাকবে, যা ব্যাসার্ধের একক থাকবে সেই এককটাই হবে। তাহলে এটা কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য পাবে। মানে একটা উদাহরণস্বরূপ যদি তুমি ভাবো, এগুলো তো হয়ে গেছে, এগুলো তোমরা লিখে নাও, নোট ডাউন করে নেবে, সুবিধা হবে তোমাদের। বৃত্ত থেকে যা অঙ্কই থাকবে তোমরা সবই করতে পারবে। দেখো যদি একটা অঙ্ক দেয় যে 72 ডিগ্রি বৃত্তচাপের পরিধি কত, পরিধি কত, তাহলে তুমি কি করবে, সবার আগে করবে কি, তোমাকে শেখালাম সূত্র হলো θ/360 গুণ 2πr, যেহেতু এখানে পরিধি বলেছে। তাহলে এখান থেকে কি করবে, 360-এর জায়গায় থিটার জায়গায় লিখবে 72, 360 লিখবে, এখানে 2 লিখবে, এখানে পায়ের মান কি শিখেছি 22/7 লিখবে, আর ধরো একটা দিয়ে দিল 7, যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 72 ডিগ্রি বৃত্তচাপের পরিধি কত। তাহলে এখানে তুমি কি লিখবে 7, এই 7 কেটে দাও, এখান থেকে 2 দিয়ে কাটো, এখান থেকে তুমি 6 দিয়ে কাটো, 6 × 12 72, এখানে 6 দিয়ে কাটলে 30, এবার এখান থেকে তুমি 2 দিয়ে কাটো, এটা হবে 15, তার মানে 12 দুগুণে 24/15, যা হবে তাই। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। এখান থেকে তুমি এই বৃত্তচাপের মান বের করতে পারবে। এইবার তাহলে বলো ক্ষেত্রফল, তাহলে কি করবে, ক্ষেত্রফলও একই জিনিস, কিচ্ছু না, এইখানে θ/360টা থাকবেই, দিয়ে যদি বৃত্তচাপের দৈর্ঘ্য বার করতে বলে তাহলে 2πr লিখবে, যদি ক্ষেত্রফল বার করতে বলে ক্ষেত্রফলের সূত্র কি πr² এখানে কিন্তু বর্গ একক থাকবে। এই হলো ব্যাপার। এবার বৃত্তর সঙ্গে সঙ্গে আমাদের পরীক্ষায় কিন্তু শুধু বৃত্ত করতে দেবে না, তোমরা একটা একটা করে পাবে, বৃত্ত করতে হবে, তার সঙ্গে সঙ্গে ত্রিভুজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে চতুর্ভুজ করতে হবে, মানে বর্গক্ষেত্র থাকবে, তার সঙ্গে সঙ্গে আয়তক্ষেত্র থাকবে। কেমন টাইপের অঙ্ক দেয় সবই তোমাকে তো শিখতে হবে। দেবে কি এনটিপিসি, যেহেতু রিলেটেড এই অঙ্কগুলো এনটিপিসিতে বেশি আসে, এনটিপিসি নোটিফিকেশান আসবে, তার জন্য তোমাদেরকে করানো। দেখো কেমন দেবে, যে একটি বর্গক্ষেত্রের মধ্যে সবচেয়ে বড় কত বৃত্ত আঁকা যাবে, বা সবচেয়ে বড় বৃত্ত যেটি আঁকা যাবে তার ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্রে দেখা গেলো দিয়ে দিল বাহু = 14। তখন তুমি কি করবে, যেহেতু বর্গক্ষেত্রের বাহু 14, বর্গক্ষেত্রের সমস্ত জায়গাটাই সমান, সেহেতু এরকম টাচ করবে, তাহলে এটা যদি 14 হয় তাহলে এর অর্ধেক হবে কত 7। তাহলে তুমি এখান থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী করবা, এই বৃত্তের ক্ষেত্রফল কী করবা πr², মানে 22/7 গুণ 7 গুণ 7, এটা কেটে দেবা 154 হবে। তার মানে এই বর্গক্ষেত্রের মধ্যে হায়েস্ট যে বৃত্ত আঁকা যাবে সেই বৃত্তের ক্ষেত্রফল হবে কত 154। তাহলে এইগুলো সবই করতে হবে। তা আগে তোমাদেরকে বৃত্তটা দেখায়, তারপরে আস্তে আস্তে ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সব শিখে নিয়ে তারপরে একসঙ্গে সমস্তটা করতে হবে। তা দেখো এক এক করে অঙ্কে যায়। এই দুটো সূত্র খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় কিন্তু এখন এইখান থেকে অঙ্ক আসে, এইটা আর এটা।
ডাইরেক্ট আসে সাইকেলের চাকা টাকা দিয়ে, সেগুলো তোমাদেরকে করাবো। ইংরেজিতে কোশ্চেনগুলো থাকবে, কিন্তু বাংলায় আমি তোমাকে ট্রান্সলেট করে করাবো। চলো এক এক করে কোশ্চেনে যাওয়া যাক। ফার্স্ট একটা এমনি আমি কোশ্চেন মুখে দিচ্ছি, এটা কোশ্চেন 1 মনে করো। একটি বৃত্ত, তার ব্যাস 42 সেমি, তবে তার পরিধি, বা এখানে ইংরেজিতে থাকলে মনে করো সার্কামস্ট্যান্সেস, TNCES, টেন্সেস, বা তার পরিধি সার্কামস্ট্যান্সেস ও এরিয়া নির্ণয় করো। এই কোশ্চেনটা নর্মালি কোশ্চেন দিলাম। এই কোশ্চেনটাকে দুইভাবে করা যায়, দুইভাবে ঘুরিয়ে দিতে পারে। দিল যে একটি গরু একটি খুঁটিতে বাঁধা আছে, ধরো বাঁধা আছে, দড়ির দৈর্ঘ্য দিয়ে দিল 21 মিটার। দড়ির দৈর্ঘ্য দিল 21 মিটার। গরুটি কত অঞ্চল জুড়ে ঘাস খেতে পারবে? কত অঞ্চল ঘাস খেতে পারবে। এটা কি হবে? তুমি নর্মালি ভাবো যে একটা গরু যদি এখানে বাঁধা থাকে, নিশ্চয়ই সে একটা সার্কেল আকারে হাইস্ট ঘুরতে পারবে, তার বেশি যেতে পারবে না। তাহলে এই অঙ্কটাও দেখো একটা উদাহরণের মধ্যে থাকে। এটা 21, কি এটা কিন্তু ব্যাসার্ধই দেওয়া আছে। দড়ির দৈর্ঘ্য মানে কি? ব্যাসার্ধই দেওয়া আছে। তাহলে এটাকে নর্মালি তুমি কি করে দেবে? পাই আর স্কোয়ার। এখানে পায়ের মান কত? 22/7, আর আর মানে কত? 21 গুণ 21। এটা দিয়ে কেটে দেবে, এখানে হবে 66 গুণ 21, যা হবে সেটা দাঁড়াবে। এটা একটা উদাহরণ দেখালাম, এটা একটা উদাহরণ দেখতে হবে। আর এই বৃত্তের এই কোশ্চেনটা দেখো, এটা উদাহরণস্বরূপ কোশ্চেন আসবে এরকম, আর এটা একটা নর্মাল একদম টানা পাতি কোশ্চেন, যেখানে সব কিছু বলে দিয়েছে, কিন্তু এই রকম বলে দেওয়া কোশ্চেন হবে না। এটা দিয়েই তোমাকে আমি উদাহরণটা এটা দেখালাম যে এরকম কোশ্চেনটাই এইভাবে ঘুরিয়ে দেবে। দেখো এখানে বলে দিয়েছে কি ব্যাস। তোমরা কিন্তু আনন্দে যে কোশ্চেন কমন বলে ব্যাস ধরেই করতে শুরু করবে না। ব্যাস ধরে করলেও কিন্তু উত্তর মিলে যাবে, অপশানে থাকবে, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। দেখো কি করবে, একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, সবার আগে তুমি যেই দেখবে ব্যাস, তখনই তোমার কাজ থাকবে কি ব্যাসার্ধ বের করে নেওয়া। তুমি এত কিছু লিখবা না, লিখে করার দরকার নেই। ব্যাসার্ধ কত? 21। তুমি ডাইরেক্ট কী চেয়েছে? পরিধি আর এরিয়া। পরিধি মানে কত? 2 পাই আর, আর মানে কত লিখে দেবে? 21। তাহলে এখানে কী হবে? 2 22/7 গুণ 21, 3, এখান থেকে 6 দিয়ে গুণ করে দেবে, 132 হবে। গেল। এটা কিন্তু কি? পরিধি। এটা তাহলে কি এককে থাকবে? এটা যা এককে আছে, এটা কিসে আছে? সেমিতে আছে, তাহলে এটাও হবে সেমিতে। কিন্তু এরিয়া যখন করবে তখন কি? পাই আর স্কোয়ার মানে 22/7 গুণ, সূত্র কিন্তু পুরো মুখস্থ করে ফেলতে হবে, তা নাহলে কিন্তু করা যাবে না। দেখো 22/7 গুণ আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত? এই যে আর, তাহলে কি লিখবে? 21 গুণ 21। এটা দিয়ে কেটে দেবে, যা হবে 66 গুণ 21। 6 21 দিয়ে গুণ করে দাও। দেখো গুণ করা একটা শিখিয়ে দিই, 66 আর 21, এই 2 লাইনের গুণ, 6 × 6। এবার এই দুটো গুণ করবে, 6 × 6 আর 6 × 2 = 12, 12 আর 6 18, হাতে 1, 6 × 2 = 12, 1 13, 1386। এটা কিন্তু কি এককে থাকবে? বর্গ সেমিতে থাকবে, বর্গ সেমি। তাহলে এই দুটো উদাহরণ তোমাদেরকে দিয়ে আমি কোশ্চেন দিয়ে শুরু করছি। এরপরে একটা করে বইয়ের কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দেবো, সেগুলো তোমরা করো। এটা করে নাও, দেখে নাও।
দেখো প্রথম কোশ্চেনটি তোমাদের কাছে নিয়ে আসলাম। প্রথম কোশ্চেনটি আগে ভালো করে পড়ে মানে বোঝো। বুঝো, দ্য রেডিয়াস অফ এ সার্কুলার হুইল। হুইল মানে কি? চাকা। তাহলে একটা চাকার রেডিয়াস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ তুমি সেট করে লিখে নেবে, আর সমান সমান কত? 1.75 মিটার। আর কোনো ব্যাপার নেই। বলছে হাউ মেনি রেভলিউশন। রেভলিউশন মানে কতবার সে পাক খাবে, পাক খাবে, কতবার সে ঘুরবে। ঘুরে উইল বি মেক ইন ট্রাভেলিং 11 কিলোমিটার, মানে সে 11 কিলোমিটার যেতে কতবার পাক খাবে। আর কিচ্ছু না। তার মানে তোমাকে এখান থেকে এই দূরত্ব দিয়েছে, এখানে একটা চাকা দিয়েছে, চাকাটা ঘুরপাক খেতে 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 সে কখন এইখানে পৌঁছাবে, তার জন্য এখানে পৌঁছানোর জন্য তাকে কতবার পাক খেতে হবে। এই দূরত্বটা তোমাকে দিয়ে দিয়েছে 11 কিলোমিটার। কিন্তু তুমি লক্ষ্য রাখবে, এইটা দিয়েছে মিটারে, এটা দিয়েছে কিলোমিটারে। তাহলে তোমাকে এই মিটারটাকে কিলোমিটার নিয়ে যাওয়া বেশি কঠিন, আর এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাওয়া বেশি সহজ। তাই এখানে 11কে তুমি 1000 দিয়ে গুণ করে 11,000 মিটার করে নাও। তাহলে এবার তুমি ভাবো যে একটা চাকা সার্কামফারেন্স বার করে নিতে হবে। সার্কামফারেন্স মানে কি? তার পরিধি বার করে নেবে। কারণ কি, সে এক পাক ঘুরে কতটা যেতে পারবে, এইটা তোমার জানা দরকার। তাহলে সার্কামফারেন্স বার করার সূত্র হলো কি? 2πr। তাহলে 2 ইন্টু পাই। পাই মানে কি? 22/7 তোমাকে শিখিয়েছি। আর আর মানে কত? এত। তাহলে এটাকে যদি তুমি তুলে দাও, তাহলে এখানে থাকবে কত? 100। দেখো 7 দিয়ে এটাকে কেটে দাও, 7 দুগুণে 14, 3 থাকছে 5 7 35। একে তুমি কেটে দাও, 4 হবে। একে তুমি কেটে দাও, 2 হবে। এখানে 2 কেটে গেল, এখানে যেটা কেটে দিলে দেখালো 11। তাহলে কত দাঁড়াচ্ছে? এটা যাবে এক পাক ঘুরলে 11 যাবে। তাহলে তোমাকে এত যেতে কত পাক ঘুরতে হবে? তাহলে সিম্পলি তুমি 11,000কে ভাগ করে দাও 11 দিয়ে। মানে কোশ্চেনটা কি দাঁড়ালো? তার মানে তোমাকে দাঁড়ালো 1000 পাক বা 1000 রেজলিউশন। কি দাঁড়ালো? রেভলিউশন। মানে দাঁড়ালো কি, যে এতটা মিটার তোমার হাতে দেওয়া রয়েছে, আর এক পাক ঘুরলে এতটা যায়। তাহলে তাকে কত পাক ঘুরতে হবে? মানে এত টাকা আছে মনে করো, আর একটা জিনিসের দাম মনে করো এই টাকা, তাহলে কতগুলো জিনিস পাওয়া যাবে। সেরকম সেমই জিনিস, যে এত মিটার তোমার হাতে দেওয়া আছে, আর এক পাকে সে এত মিটার যায়। তাহলে এই টোটাল মিটারকে এই মিটার দিয়ে ভাগ করে দেবো। কিন্তু এখানে দেখো কিলোমিটার থাকলে তোমার কেমন ভুলটা হতো, এখানে কিলোমিটার থাকতো, এখানেও তোমার 11 থাকতো। এটা দিয়ে এটাকে কেটে দিতে বলতে 1 পাক দাদা, কিন্তু 1 পাক তো হবে না, এটা 1000 পাক। অঙ্কটা ইম্পর্টেন্ট, এসএসসিতে আসা অঙ্ক। এবার তোমাদের করাচ্ছি বেশিরভাগ এনটিপিসি রিলেটেড অঙ্কগুলো, খুবই ইম্পর্টেন্ট। সার্কেলের অঙ্ক এনটিপিসিতে আসবে, তাই এটা করে নাও। দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো, ওই একই রকম রিলেটেড কিন্তু ঘোরানো কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে? এ হুইল মেক্স 1000 রেভলিউশন। মানে একটা চাকা, হুইল চাকা মানে 1000 বার ঘুরছে। রেভলিউশন মানে সবসময় মনে রাখবা কত পাক ঘোরে, এইটা মনে রাখবা। তাহলে 1000 পাক ঘুরছে, 1000 পাক ঘুরছে, ঠিক আছে। 1000 পাক ঘোরার জন্য সে দেখো বলছে ইন কভারিং 88 কিলোমিটার। সে কি করছে? 1000 পাক ঘোরার জন্য 88 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে ডায়ামিটার অফ এ হুইল, মানে এইখানটা ভালো করে মনে রাখবা, এখানে কিন্তু রেডিয়াস চাইনি, বলেছে কি ডায়ামিটার। এই জায়গাটা সবসময় লক্ষ্য রাখবো, তোমার ডায়ামিটারের জায়গায় আগে রেডিয়াস বেরোবে, তাকে 2 দিয়ে গুণ করলে ডায়ামিটার বেরোবে। কিন্তু যেই তুমি দেখবে রেডিয়াস বেরিয়ে গেছে, হুটোপাটা করে অপশানে দেখবে রেডিয়াসটা দেওয়া আছে, ওখানে টিক মারবে। কিন্তু কখনো করবে না, কোশ্চেন আগে দেখবে, ভালো করে বুঝবে, তারপরে করবে। দেখো তাহলে কি বলছে, তাহলে তোমাকে বার করতে হবে এক পাকে সে কত কিলোমিটার যায়। কিন্তু আমি কিলোমিটারে যাব না, দেখো 1000 থেকে 88কে ভাগ করলে অনেকটা ভাগে পয়েন্ট চলে আসবে। কিন্তু সবসময় জানবো কি, আমাদের সাধারণত মিটার অথবা সেন্টিমিটারে অঙ্ক করতে হয়। তাহলে 1 পাক যাওয়া মানে কি? 1 পাক যাওয়া মানে কি? এর পরিধি যাচ্ছে, পরিধি মানে সারকামফারেন্স। তাহলে দেখো 1 পাকে আগে বের করে নিচ্ছি। 1 পাকে কি হবে? এই 88টাকে আগে আমি 88,000 মিটার করে নিলাম। একে কি করছি? 88,000 বাই 1000। তাহলে 1 পাকে কত মিটার যাচ্ছে সেটা আমি বার করে নিচ্ছি। সরি, এটা 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 3টে কেটে নিলাম, তাহলে 88 মিটার। এবার দেখো, তার মানে 1 পাক মানে আমি কি জানি, যে 2πr। 2π মানে পরিধি, 1 পাক মানে তো পরিধি। তাহলে 2πr সমান সমান লিখবো কি? 88। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে? 2r বার করতে হবে। দেখো যেহেতু ডায়ামিটার বের করেছে, একবারে 2r বার করতে হবে। তাহলে 2r একবারে বার করে দেবো। 2r সমান সমান তাহলে 88 বাই পাই।
দেখো 88/22 করে নিলাম, উল্টে দাও। এইগুলো ক্যালকুলেশন তুমি তোমার মতো করে নেবে। 4 তাহলে হলো কত 28। এবার অনেকে কি আছে এখান থেকে আর বের করবে, আর বের করার পরে 14 হবে, তাকে আবার 2, কিন্তু আমার অত করার দরকার নেই, কারণ কি আমাকে একবারে দেখে নিয়েছি তো যে আমাকে ডায়ামিটার বার করতে হবে। ওই জন্য তোমাকে বলছি আগে কি বার করতে হবে সেটা দেখে নাও, করো। এই অঙ্কটা ভালো অঙ্ক, দেখে নাও, ভালো করে করো, তারপরটা যাবো। দেখো 3 নম্বর কোশ্চেনটা চলে এসেছি। তোমাদের যে বৃত্তের অঙ্কগুলো দেখাচ্ছিলাম, যে একটা বৃত্ত আছে, তার বৃত্তচাপের এতটা বৃত্তচাপের ক্ষেত্রফল কত বার করতে দেবে। এই অঙ্কগুলো একটু টাফ অঙ্ক, কিন্তু সহজ, তোমাকে শিখিয়ে দিয়েছি। তুমি যদি সূত্র জানো, কোনো কিচ্ছু নেই। কোশ্চেনটা কি বলেছে আগে পড়ো। বলেছে দ্য এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল, মানে একটা আর্ক বা একটা অংশের সার্কেলের একটা অংশের ক্ষেত্রফল বার করতে বলেছে। কি বের করেছে, দ্য রেডিয়াস 5 সেমি। সেই বৃত্তটার রেডিয়াসটা বলে দিয়েছে কত, 5 সেমি। বলছে একটি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, অঙ্কটা হলো এরকম, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কিছু অংশের ক্ষেত্রফল বার করো। সেই অংশটা আবার কত বলে দিয়েছে না, এই যে এই অংশটুকুনি ধরো ক্ষেত্রফল বার করতে বলেছে। সেই ক্ষেত্রফলের যে অংশটুকুনির ক্ষেত্রফল বার করতে বলেছে, যে বৃত্তচাপটুকুনির ক্ষেত্রফল বার করতে বলেছে, সেই বৃত্তচাপটুকুনির মান হচ্ছে 3.5 সেমি। মানে এই যে মনে করো এই পরিধিটুকুনি, মানে এই বৃত্তচাপটুকুনির মান কত দেওয়া আছে, 3.5 সেমি। তোমাকে বার করতে হবে এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল। তাহলে তোমাকে আমি কি শেখালাম, যে তুমি এখন কি করবে, তোমার হাতে কি কি জিনিস দেওয়া আছে। তোমার হাতে দেওয়া আছে কি, রেডিয়াসটা দেওয়া আছে। রেডিয়াস দিয়ে তুমি পুরো অংশটার পরিধি বার করে নিতে পারো। পরিধি বার করে পরিধি পুরোটার জন্য ক্ষেত্রফল বার করতে পারো, বা পুরো পরিধিটার জন্য ধরো ক্ষেত্রফল বের হলো এত, তাহলে 3.5 সেমিতে আছে কত, এটা বার করতে পারো। 2-3 রকম ভাবে তুমি করতে পারো। তাহলে আগে তুমি দেখো আমি কি করছি। দেখো আগে পরিধি বার করো, 2πr, 2 ইন্টু পাই, পাই মানে 22/7, আর মানে 5। 2πr সমান সমান এত, তাহলে সেমি গেল। এখান থেকে ক্ষেত্রফলও করতে পারো। ক্ষেত্রফল কি করব, πr²। πr² মান কত, 22/7 গুণ আর এর মান কত তোমাকে বলে দিয়েছি, রেডিয়াস হচ্ছে 5, তাহলে 5 গুণ 5। তাহলে মনে রাখো, এবার মনে করো যে আমার যেহেতু 3.5 সেমিতে কত ক্ষেত্রফল দেওয়া আছে বার করতে হবে, তাহলে আমি এইটাকে লিখছি। এটা তুমি গুণ করে নিতে পারো। দেখো 44 দিয়ে যদি গুণ করে, এটা 44, 4×5 20, হাতে 2 যোগ 4×5 20 আর 2 22, 220/7। আর এটা যদি হয়, এটা তুমি গুণ করো 25, 25 দুগুণে 50, হাতে 5, 25 দুগুণে 50 আর 5-এ 55/7, এইটা হবে। তাহলে আমি কি লিখবো, এখানে কোনো সূত্র কিচ্ছু লাগবে না। যদি এইভাবে করো, তাহলে 220/7 সেমির ক্ষেত্রফল, মানে এই পুরোটা সেমিটা, মানে এই পুরো এখান থেকে এই পুরোটা ঘোরার জন্য এর ক্ষেত্রফল কত, এইটা। তাহলে কি লিখবো, 550/7। তাহলে 1 সেমির জন্য কি হবে, 550/7 গুণ উল্টে যাবে 7/220। আর তোমার কাছে আছে কত, 3.5 সেমি। তাহলে 3.5 সেমির জন্য দাঁড়াবে 550/7 গুণ 7/220 ইন্টু 3.5। 7 কেটে দাও, 0 কেটে দাও, 5 11 55, 11 দুগুণে 22, এখান থেকে একটা 0 তুলে দিলে এখানে হবে 10। সরি, এখান থেকে 5 দিয়ে কেটে দাও, 5 7 35, 5 দুগুণে 10। তাহলে তুমি পেলে দেখো 35/4, 4 8 32, ওখানে থাকছে 3, 4 7 28, 7 5, এত বর্গ সেমি। দেখো অঙ্কটার মধ্যে কিন্তু কিচ্ছু নেই,
অঙ্কটাকে আমি তোমাদেরকে দুইভাবে করাবো, আর একটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিকে শুধু সূত্রটা লাগে, সূত্রটা দেখলেই হয়ে যাবে। গেল, এই শর্ট ট্রিকের সূত্রটা দেখো। শর্ট ট্রিক বলতে এই সূত্র আছে, একটা সূত্রটা হলো হাফ ইন্টু আর্কের যে লেন্থে দেওয়া আছে, এটা দেখো, এটা কত 3.5, মনে রাখবে এই দুটো যেন একই থাকে, তা না হলে কিন্তু হবে না। 3.5 ইন্টু রেডিয়াস কত 5, আর কিচ্ছু না। গুণ করে দাও। এখানে কিন্তু বর্গ সেমি স্কোয়ার। তাহলে এই সূত্রটা তোমাদেরকে এখানে নোট ডাউন করতে বলছি। রুলসটা কি আছে, যে যদি কোনো জায়গার, ভালো কথা, যদি কোনো জায়গার রেডিয়াস দেওয়া থাকে আর আর্কে সেমি দেওয়া থাকে, সেই জায়গাটুকুনির ক্ষেত্রফল বার করতে বলে, সেই বৃত্তচাপটুকুনির ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে কি করবে, হাফ ইন্টু এটা কি দেওয়া আছে দেখো, আর্কের লেন্থ, তাহলে লেন্থ অফ আর্ক গুণ কত, রেডিয়াস, রেডিয়াস অফ সার্কেল, এইটা কিন্তু সূত্র। এটা টুকে নাও, পরে কোশ্চেনে যাব। দেখো তোমাদের কাছে দুটো কোশ্চেন এক জায়গায় নিয়ে এসেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। কোশ্চেন দুটো কি কি বলছে, ইন এ সার্কেল রেডিয়াস 21 সেন্টিমিটার, মানে একটা সার্কেল তার রেডিয়াস দেওয়া আছে 21 সেন্টিমিটার, অ্যান আর্ক সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল 72 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার। মানে এই যে এই অঙ্কগুলো তোমাদেরকে যে শেখাচ্ছিলাম, যে একটা আর্ক মানে বৃত্তচাপ, যে সার্কেলটা দেওয়া আছে তার রেডিয়াস দেওয়া আছে 21 সেন্টিমিটার, আর সেই আর্কটা কি করছে, যে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, সেই অ্যাঙ্গেলটার মান বলছে, সেন্টারে অ্যাঙ্গেল করে, সবসময় সেন্টার অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেলটার মান কত বলছে, 72 ডিগ্রি। বলছে দ্য লেন্থ অফ দ্য আর্ক, মানে তুমি এই দূরত্বটুকুনি বার করতে হবে, এই দূরত্বটুকুনি তোমাকে, মানে এই দৈর্ঘ্য, দূরত্ব বলতেই কি দৈর্ঘ্য, লেন্থ, দৈর্ঘ্য বার করতে বলেছে। এই একটা অঙ্ক সেম সেম একই রকম, এখানে এখানে যেমন সাবটেন্ড বলেছে, অ্যান আর্ক সাবটেন্ডস অ্যান অ্যাঙ্গেল, তেমনি এখানে কি বলছে, সহজ করে বলেছে দ্য অ্যাঙ্গেলস মেড বাই এ সেক্টর অ্যাট দ্য সেন্টার 42, আর এখানে বলে দিয়েছে কি, সার্কেলের রেডিয়াস বলে দিয়েছে কি 12 সেন্টিমিটার। তাহলে এখানটায় কি বলেছে দেখো, এখানে বলেছিল লেন্থ অফ দ্য আর্ক, আর এখানে বলছে দ্য এরিয়া অফ দ্য সেক্টর, মানে এই যদি বৃত্ত হয়, এর মধ্যে যদি 42 ডিগ্রি কোণ হয়, এখানে কিন্তু এইটা বার করতে দেয়নি, এখানে দিয়েছে এই জিনিসটা, এই কতটা বার করতে দিয়েছে। দেখো সেম ডাটা কিন্তু সেম, এখানেও যা, এখানেও তাই, এখানেও যা, এখানে তাই, এই একই ডেটা দিয়ে তোমার রেডিয়াস থেকে কখনো এরিয়া বার করা যাবে, কখনো লেন্থ বার করা যাবে। তাই দেখো তোমাদেরকে সূত্র দিয়ে বলেই দিয়েছিলাম আগের বার, কি যখন তোমাকে আর্কের লেন্থ বার করতে দেবে, মানে পরিধি বার করতে দেবে, তখন কি করবা, লেন্থ বলে শুধু লিখে নিবা, আর কিচ্ছু লাগবে না। কি করবা, থিটা বাই 360, যেহেতু এখানে লেন্থ বের করতে বলেছে, 2 পাই আর কিচ্ছু না। থিটার মান কত, 72 ডিগ্রি বাই 360, 2 পাই মানে 22/7, আর দেখো বলে দিচ্ছে 21, এটাকে কেটে দাও, 3 দিয়ে কেটে দাও 120, দেখো 6 দিয়ে কেটে দাও, 12 দিয়ে কেটে দাও, 6 12 72, এখানে 10, একে কেটে দাও 5, তাহলে কত গেল, 132/5, 5 দুগুণে 10, 3 5 6 30, 4 5 20, এত কি চেয়েছে, এটা লেন্থ, তাহলে এটা হবে সেন্টিমিটার। সেম টু সেম এখানে যাও, এখানে কিন্তু এরিয়া বার করার সময় কি বলেছিলাম, এই থিটা বাই 360, তবে থিটার মান কত 12, এই থিটার মান কত 42, 360, এখানে পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু 12 গুণ 12, 12 গুণ 12,
12 দিয়ে কেটে দাও 30, এখানে দেখো 6 দিয়ে কেটে দাও 7, এখানে 6 দিয়ে কাটলে 5, 7 7 কেটে দিল। দেখো দাঁড়াচ্ছে কি 12 দিয়ে গুণ করছি, 12 দুগুণে 24, 4 হাতে 2, 12 24 দিয়ে 26/5। দেখো 5 5 25, 1, 5 দুগুণে 10, 5 8 40। এত এখানে কিন্তু কি সেমি না, এখানে দেখো বর্গ সেমি, তাহলে সেমির স্কোয়ার। এই দুটো অঙ্ক দেখে নাও, দুটো অঙ্ক দেখে মোটামুটি তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে সূত্রগুলো দেখিয়েছিলাম তার সম্পর্কে। লাস্ট আরেকটা কোশ্চেন করাবো, দেখো। দেখো কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি কিছুই না, ওই যে অঙ্কগুলো করাচ্ছিলাম ওই অঙ্ক টাইপেরই, কিন্তু এখানে একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে আগে অঙ্কটা পড়ে বোঝো। দ্য লেন্থ অফ দ্য মিনিট হ্যান্ড অফ এ ওয়াল ক্লক ইজ 7 সেন্টিমিটার। মানে একটা ধরো ঘড়ি, দেয়াল ঘড়ি আছে, দেয়াল ঘড়ি তো সার্কেলই, বলছে তার মিনিট হ্যান্ডটা হচ্ছে 7 সেমি। তার মানে কি এই মিনিট হ্যান্ড তো মিডিল থেকেই থাকে, তার মানে এটা হলো মনে করো 7 সেমি। আর কোনো অসুবিধা নেই। বলছে দ্য এরিয়া সুইপড বাই ইট ইন 30 মিনিটস ইজ, মানে সে 30 মিনিট গেলে কতটা এরিয়া কভার করে। মানে মনে করো 30 মিনিট, একটা ঘড়ির 60 মিনিট, মানে সে পুরো এখান থেকে স্টার্ট যদি করে এখানে ঘুরে আসবে। 60 মিনিট মানে কত, তার অ্যাঙ্গেল 360 ডিগ্রি। কিন্তু সে 30 মিনিট যদি ঘোরে, 30 মিনিট মানে দেখো ভালো করে শেখো, 30 মিনিট ঘোরা মানে কি, তার এই যে মিনিট ক্লক, কিন্তু এটা কিন্তু ঘন্টার ক্লক না, মিনিট ক্লক। তাহলে দেখো সে 30 মিনিট যদি ঘোরে, তাহলে সে এখান থেকে শুরু করে, যদি এখান থেকে তুমি ভাবো এখান থেকে যদি শুরু করে, তাহলে সে এখান থেকে পুরো এ অবধি আসবে। মানে এ অবধি এখান থেকে যারা আসো 5 10 15 20 25 এরকম করে করে চলবে। কিন্তু দেখো ঘন্টার কাঁটায় কিন্তু পুরোটা ঘোরে, আর এই 60 মিনিট কিন্তু ক্লক করে, এই মিনিটের কাঁটা কিন্তু 60 মিনিটে এক পাক ঘোরে, 60 মিনিটে এক পাক ঘোরে পুরোটা, 60 মিনিট যেই হবে একটা পাক করে ঘুরে ফেলবে। তাহলে দেখো সে কি করছে 30 মিনিট, তাহলে 30 মিনিটে যাচ্ছে কত, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে তোমাকে আমি কি শিখেছি, আর কিচ্ছু না, থিটা তুমি পেয়ে গেছো 180, নিচে লিখবা 360, এখানে লিখবা কি পাই আর স্কোয়ার, কত ক্ষেত্রফল ঘুরে বলেছে তা এরিয়া, তাহলে এরিয়া বার করা মানে কি পাই আর স্কোয়ার, 22 7 গুণ আর মানে কত 7, 7 গুণ 7, 7 7 কেটে দাও, এখান থেকে দেখো 2 থেকে 11 77 বর্গ সেমি। ভেরি ইম্পর্টেন্ট, কোনো কিচ্ছু নেই অঙ্কটা, শুধু এই জায়গাটা বোঝার আছে যে একটা ঘড়ি কিন্তু 60 মিনিট, একটা মিনিটের কাঁটা কিন্তু 60 মিনিট ঘুরে, 60 মিনিট ঘোরে। ভালো করে দেখো একটা মিনিটের কাঁটা এখান থেকে যদি 1 2 3, এখানে যদি 4 5 6 7 8 9 9 10 11 12, তাহলে মিনিটের কাঁটা যদি এখান থেকে স্টার্ট করে 5 মানে একা আসা মানে কি 5 মিনিট, তাহলে এরকমভাবে পুরো ঘুরপাক খেতে কিন্তু 60 মিনিট লাগে। তাহলে ও 30 মিনিট যখন কভার করে, 60 মিনিটেও যায় কত 360 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 মিনিটেও যায় কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 30 মিনিটে যাবে কত 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেল যেহেতু বের করে ফেলছো সেহেতু তুমি করতে। তাছাড়াও নর্মালি হিসাব করতে পারো যে 60 মিনিট মানে কি একটা অর্ধবৃত্ত তৈরি হচ্ছে, দেখো অর্ধবৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক করে দেবো, অর্ধবৃত্ত পেয়ে যাবো। একদম সহজ, কিন্তু অঙ্কটা পড়ে কিন্তু যথেষ্ট জটিল মনে হবে তোমার। আজ এই বৃত্তের এটি লাস্ট কোশ্চেন, পরের বৃত্ত থেকে আস্তে আস্তে আরও হার্ড অঙ্ক আসবে, কিন্তু আমি তোমাকে বললাম এই বৃত্ত কখন করাবো তার আগে তোমাকে এরিয়াগুলো, এরিয়া রিলেটেড ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল সবটাই করিয়ে নেবো, তারপরে তোমার আবার বৃত্ত আর ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল সব মিক্সার দিয়ে অঙ্ক আসবে, ওটা এরিয়া অধ্যায় থেকে পাবে সব। দেখো কি বলেছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা শতকরা দিয়ে আরামসে করে দিতে পারবো। দেখো আগে কি বলছে, অন ডিক্রিজিং দ্য রেডিয়াস অফ এ সার্কেল বাই 10%। আগেই তোমাকে বলে দিই যে বললো একটা বৃত্তের রেডিয়াস 10% কমলো, হোয়াট পার্সেন্টেজ ডিক্রিজ উইল বি দ্য ইটস এরিয়া, এরিয়া কত কমবে। দেখো যেসব সার্কেল বলো, বৃত্ত সার্কেল বলো, তুমি তুমি কি বলে, সার্কেল বলো, বর্গক্ষেত্র বলো, কিংবা রেক্ট্যাঙ্গেল বলো, যেগুলো তোমাকে দুটো জিনিসের গুণফল আসে, মানে কেমন,
একটা বাহু, এই বাহু, এখানে দৈর্ঘ্য, এখানে প্রস্থ। তেমনি এখানে কি জানি আমরা, দেখো পাই আর স্কোয়ার, দেখছো আর দুবার গুণ আসছে। যখনই কোনো কিছু দুবার গুণ আসে, আর এইগুলো একদম মোস্ট সহজ, আমরা মনে করতে পারি যে এইটা দুবার, 10 দুবার, তাহলে এখানে যখন বলে তখন এটা দুবার। তাহলে দেখো কি করে করবে, এগুলো নর্মালি সহজ জিনিসের মধ্যে পড়ে। দেখো বলেছে কি ডিক্রিজ হয়েছে, কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। তাহলে 10 যোগ 10, আলটিমেটলি ডিক্রিজ হয়েছে, তাহলে এটা বিয়োগ দেবো 10 গুণ 10। এবার যেই এটাকে ইয়ে করবো, এটা কেটে দেবো, এটা কেটে দেবো, কত হবে 20 বিয়োগ 1, মানে 19% কি হয়েছে ওর এরিয়া। দেখো পার্সেন্ট অফ ডিক্রিজ উইল বি দেয়ার ইটস এরিয়া, হোয়াট পার্সেন্টেজ ডিক্রিজ, তাহলে কত কমেছে, টোটালের উপর এরিয়া কমেছে 19%। এটা তোমাদের একটা শর্ট প্রসেস, এটা একটা তোমাদের শর্ট প্রসেস, কিন্তু শর্ট প্রসেস হলেও তোমাকে যদি অঙ্ক করে দেখাতে হয়, নর্মালি তুমি কি করে ভাববে, অঙ্ক কিন্তু করতে যদি দেয় তখন কিন্তু তোমরা এইভাবে করে দেখালে কিন্তু হবে না। এমনি শর্ট প্রসেস তুমি আরামে করে দিতে পারো। আর একটা সহজ প্রসেসও, একটা সহজ শর্ট প্রসেস তুমি যদি মনে রাখার জন্য ভাবো যে এই সূত্র আমার মনে রাখবো না, তাহলে তুমি ভাবো আগে মনে করো ছিল বাহু, এর তো স্কোয়ার, পায় তো সবার ক্ষেত্রে সমান, মনে করো আগে ছিল 8 100, তাহলে আর যদি 100 এরিয়া কত ছিল 100 স্কোয়ার, তার মানে তুমি ভাবো 10,000। এখন এরিয়া কত হয়েছে 90, তাহলে এখন স্কোয়ার কত হবে, দেখো 81, তারপরে দুটো শূন্য, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো কমেছে, দেখো 1900। এবার আগে কত ছিল এইটা, তাহলে এইটাতে কমেছে এত, আমরা শতকরায় চলে যাচ্ছি, তাহলে 100-এ কত, দেখো এই দুটো কেটে দিলাম, এখান থেকে দুটো কেটে দিলাম, তাহলে কত হলো 19%। এই একটা শর্ট ট্রিক আছে। কিন্তু তুমি যদি এই সব শর্ট ট্রিক না করতে পারো, শর্ট ট্রিক না করো, তুমি যদি অঙ্ক করতে হয়, অঙ্ক করলে কিন্তু এই অঙ্কটা বড়। আমি বলবো তোমার যদি শর্ট কোশ্চেনে আসে তাহলে তুমি অবশ্যই শর্ট ট্রিক অ্যাপ্লাই করে দাও, যেহেতু 2 বার 10 আছে, 10 কমিয়ে দাও, দেখো হয়ে যাবে। কিন্তু দেখো যদি বড় করে অঙ্ক করতে চাও তাহলে রেডিয়াস ধরে নাও, এই অঙ্কটা যারা ডিটেলসে শিখবে তাদের জন্য বলছি, রেডিয়াস ধরে নাও এক্স। তাহলে রেডিয়াস যদি এক্স ধরো, তাহলে এরিয়া কি থাকবে পাই এক্সের স্কোয়ার। এখন রেডিয়াস কি হয়েছে, হ্রাস পেয়েছে, নিউ রেডিয়াস কি লিখবো 90x/100, এটা কেটে দিলাম 9x/10, তাহলে এরিয়া কি হবে 9x বাই এত স্কোয়ার, আর এর সামনে থাকবে একটা পাই, মানে 81 পাই এক্স স্কোয়ার বাই 100। তাহলে এখন কমেছে, কত কমেছে, তাহলে কমেছে কত সেটা আগে বার করো, কমেছে দেখো আগে বেশি ছিল, তাহলে পাই এক্স স্কোয়ার বিয়োগ পাই 81 এক্স স্কোয়ার বাই 100, এখান থেকে এটা দিয়ে গুণ করলে এটা হবে 100 পাই এক্স স্কোয়ার বিয়োগ 81 পাই এক্স স্কোয়ার বাই 100, দুটো ক্যান্সেল, বিয়োগ করলে দেখো 9 পাই এক্স স্কোয়ার বাই 100, এটা কি হলো কমেছে। শতকরা কত কমেছে, তাহলে শতকরা যখন কমেছে বার করবা, তাহলে শতকরা কমেছে, এত বড় করতে হবে কিন্তু যখন করে দেখাতে হবে, তাহলে 9 পাই এক্স স্কোয়ার বাই 100 কার উপরে কমেছে, পাই এক্স স্কোয়ার বাই 100, তাহলে এটা নিচেই থাকবে, তাহলে পাই এক্স স্কোয়ার এর উপরে কমেছে, আর 100-এ কত কমেছে, তাহলে 100-এ কত কমেছে, এই দেখো পাই এক্স স্কোয়ার কেটে গেল, এই 100 কেটে গেল, তো থাকলো 19%। এই যে পাই এক্স স্কোয়ারগুলো আমি তখন কেন ক্যালকুলেশনে ধরিনি, কারণ ওপরেও পাই এক্স স্কোয়ার আসবে, নিচেও পাই এক্স স্কোয়ার আসবে, ওই জন্য বলেছিলাম যদি তুমি ধরো একটা 100 তাহলে আসবে 10,000, যদি একটা ধরো 90 তাহলে আসবে 8100, তাহলে কমবে কত 1900, কততে কমবে 10,000 কমবে 100 কত, এটা করে করবা। এটা কিন্তু তোমাদেরকে ডিটেলস দেখানো থাকলো, ডিটেলস। দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন অনেক ভিডিও পেয়ে যাবে। ভালো থাকবে, টাটা।